এটা কি আঙ্গুর ফল টক, এটাই হচ্ছে বাংলাদেশি আমরা। এটা দেখার সাথে সাথে আমাদের কি মনে পড়ে গেল? কার জন্য টক? যে আমরা কি আঙ্গুর ফল টক হতে চাই না, আমরা পেতে চাই। পাওয়ার রাস্তা কি? আপনারা তো সবই জানেন, বলছি না। আচ্ছা, তাহলে সবার হাতে আছে, সবাই খুশি? ওখানে আর ফল আছে নাকি ভিতরে আছে আমরা দেখতে পাচ্ছি না? থাকতেও পারে। কেন আমরা দেখেছি 16টার মধ্যে 30টা ছিল। ওকে, এটা জানার দরকার নেই, এটাও জানার দরকার নেই না, এটা জানার দরকার কেন, এটা খুব ইম্পর্টেন্ট। এটার জন্যই আমরা এই গত 2 দিন ধরে থাকবো। নিচেরটা কি? বাংলাদেশে আমরা যারা বসবাস করি তাদের মধ্যে অনেক পলিটিক্যাল পার্টি আছে, অনেক ধর্মীয় পার্টি আছে, অনেক সোশ্যাল অ্যাক্টিভিজম আছে। আপনাদের মতো আসুন আছে না, কিছু করে এরকম আছে, ভলান্টিয়ার আছে। সবার মধ্যে একটাই সংজ্ঞা, যদি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য লিডারের দরকার। তার জন্য লিডারের দরকার হয় শৃঙ্খলা বজায়। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা ভালো মানুষ, তাহলে শৃঙ্খলা বজায় রাখার জন্য লিডার দরকার কি? সত্যটা হচ্ছে আমরা মোটেও ভালো মানুষ নই, আমাদের জন্য লিডার লাগবেই। আচ্ছা, যখন আমরা বিদেশের কথা বলি, ইউরোপ, নিউজিল্যান্ড, কি বলি? ভালো না? পুলিশ নাই, যেখানে নাই কেন? আমরা সবাই সুযোগের অপেক্ষায় সব। সৌদি আরবে গিয়েছেন আপনি? সেই জায়গা দেখেছেন যেখানে সবার সামনে প্রকাশ্যে কর্তন করা হয়? আপনারা যদি যান ওই জায়গাটা দেখে আসবেন, আপনার বুক কেঁপে যাবে। আমি যখন নেমেছি বুক কেঁপে গেছিলাম। সবার সামনে ওটা করা হয়, কিছু করতে হবে না, ভেরি সহজ। আপনি যদি কোনো আইন তৈরি করেন, এই আইনটা ধরেন কেউ মানছে কিনা এটা নির্ভর করে যদি আইনটা তৈরি করে রাখেন। সেদিকে একটা পুরো নোটিশ দেখতে পাচ্ছি। আমি প্রচুর স্মোক করতাম একসময়, 2018 সালের আগে প্রচুর খেতাম সিগারেট। ওখানে একটা নিয়ম আসছিল, সিগারেট খেলেই জরিমানা 50 টাকা, এরকম ধরলো 50, ভাই আরো 50, আর কত নিব? আচ্ছা ঠিক আছে, খেতে থাকে। আমাদের এলাকায়, মানে আমাদের এলাকায় বলতে শান্তিনগর বেল রোডের এলাকায়, ওই এলাকায় যেহেতু আমরা বড় হয়েছি, ওই এলাকায় কি করছে, লেখা আছে কি, সিগারেট খাবেন না, সিগারেট খেলে 50 টাকা জরিমানা দিতে হবে। একটা সিগারেটের দাম 20 টাকা, জরিমানা 50, এবং সেটাও কে দেয় না। ভেরি সিম্পল, কিছু করতে হবে না। প্রকাশ্যে সিগারেট খেলে জরিমানা 10,000 টাকা। ইয়ার মাটিতে নেমেছি, আমি একটু উদাহরণ দিচ্ছি। দক্ষিণ কোরিয়ার মাটিতে নেমেছি, নেমে সিগারেট খেলে কেউ বেশি খাচ্ছে না। আমরা এত ভয় করা যায়, সিগারেট কত দূর জার্নি করে আসছি, একদম না ভরাই ফেললাম। সঙ্গে সঙ্গে দুজনে এসে হাজির। ভাই গ্রিন পাসপোর্ট দেখানোর পর বললো মনে হয় সন্ত্রাসী। জানেন তো আমাদের পাসপোর্ট দেখলে মানুষ তাই পাবে। 146 নম্বরে আছি আমরা, আমাদের বাংলাদেশের পাসপোর্ট 146-এ আছে, দেখলে সন্ত্রাসী পাবে আমাদের। হাউভার আমাকে নিয়ে বলছে যে তুমি সিগারেট খাচ্ছ কেন? আমি খাবো না, রুম দেখাই দিচ্ছে, কাজ ঘেরা রুম, পরে ওখানে যাই দেখি সবাই সিগারেট খাচ্ছে, বেশিরভাগ ফিমেল, বেশিরভাগ ফিমেল। ওদের ওখানে সিগারেট খাওয়ার জন্য রুম তৈরি করে দিয়েছে। আমি ইতিহাস শোনার চেষ্টা করলাম, তারা বলছে গত 4 বছর আগে সরকার চেষ্টা করছে পাবলিকলি সিগারেট খাওয়া যাবে না, বন্ধ করার জন্য নির্দেশনা দিয়েছে, কাজ হয়নি। তার পরের বছর থেকে বলেছে সিগারেট খাওয়ার সাথে সাথেই $100 জন্য। কি হবে ভাই? এটা কি
শৃঙ্খলা এমনি বজায় থাকে না। সৌদি আরবে চুরি করলে কি করে? তার মানে নাকি কি অদ্ভুত না? হয় আমাদের মধ্যে শৃঙ্খলা গুরুত্বপূর্ণ না? নাম্বার 2, তারপর সহযোগিতার ভিত্তি। একসাথে কাজ করি, একসাথে থাকি, একসাথে সবকিছু করব, আমাদের মধ্যে সহযোগিতা থাকবে, এটা একটা গুরুত্ব থাকে। একা কাজ করলে গুরুত্ব থাকে না, সবাই একসাথে কাজ করলে গুরুত্ব থাকে। গুরুত্ব দেয়। কোথা থেকে দেয় গুরুত্ব? পরিবার থেকে দেয়, সমাজ থেকে দেয়, মহল্লা থেকে দেয়, পাড়া থেকে দেয়, রাষ্ট্র থেকে দেয়। প্রথমটা কি? উনি কি একাই সব কাজ করতে পারবে? আদনান কি একা সব কাজ করতে পারবে? সো এটার জন্য কি দরকার? লিডারশিপ দরকার। এটা দরকার নেই আমাদের, এটা দরকার নেই, এটা আমরা কথা বলে ফেলেছি, এটা কথা বলে ফেলেছি। হ্যাঁ, this is the last slide for the day. আজকে দিনের জন্য শেষ স্লাইড। সামনে আসুন, বলেন প্রথমটা কি? পরিকল্পনা কর্মসূচি ব্লক। আপনি ওখানে দাঁড়ান। হ্যাঁ বলেন। আমি তো অশিক্ষিত মানুষ, আমি জানি না স্যার এটা কি আসলে, বলেন তো কি এটা? বিষয়ে কি বিষয়ে? ভালো কাজের দিয়ে কোন ভালো কাজ? ধরেন সমাজে উন্নত করা। ধরবো উন্নতটা কি? আমাদের কথাগুলো হবে কি? স্পষ্ট সুনির্দিষ্ট। কি হবে? স্পষ্ট সুনির্দিষ্ট। আমরা এমন ভাবে কথা বলবো যেন মানুষ পরিষ্কার বুঝতে পারে। এমন কোনো কথা বলবো না উন্নয়নে ছয়লাভ হয়ে গেল, দেশ জোয়ারে ভাসছে না। সুনির্দিষ্ট করে বলেন। আমরা একটা পরিকল্পনা করেছি পশ্চিম গোলাইপাড় থেকে জুলাই রেলগেট পর্যন্ত যে ফুটপাথটা গিয়েছে, বলতে থাকেন এবার, তা ওখানে কি পরিকল্পনা করবেন, কি কর্মসূচি নেবেন? কি আসছে? বলতে আসছে না নাকি? না আসছে, আরো টাইম দিলে আসবে। তামজিদ বলেন কি করবেন? স্যার এইখানে লাইক মানুষদের যত দুঃখী গরিব আছে তাদের আমরা সেবা যত্নের জন্য একটা ট্রাই করবো। তাদের রেগুলার খাবার, যারা খাবারের ব্যবস্থা করতে পারে না, গরিব আছে, তাদের জন্য আমরা খাবারের একটা সুব্যবস্থা করবো। বলে কি করবেন? না এলাকা না, এলাকা তো বলে দিছি। কোথায় থেকে কোথায়? এখান থেকে জুরাইন রেলগেট পর্যন্ত যে ফুটপাথটা আছে, কি করবেন আপনি? সব জায়গায় হাত দিচ্ছে। ইয়াসিন তো সেই লেভেলের, সেই মাসাল্লি। জিয়াদ আপনি কি করবেন? না ওই এলাকায় ফুটপাথটাতে কি করবেন? ফুটপাথে যত ময়লা আছে প্রত্যেক দোকানে একটা করে ডাস্টবিন দিব, যাতে ময়লাগুলো ডাস্টবিন। সবারটাই কারেক্ট। এবার ইনার ইউনিটটা কারেক্ট, ইনারটাও কারেক্ট, ইনারটাও কারেক্ট, ইনারটাও কারেক্ট, তাই? সবার জন্য হাতে যদি